রমজানের শেষ 10 দিনে এমন একটি ইবাদত আছে যেটা করলে আপনি লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বড় সুযোগ পেয়ে যেতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, অনেকেই ইতিকাফের সঠিক নিয়ম জানেন না। ইতিকাফ কিভাবে করতে হয়, কখন শুরু করতে হয়, কি করলে ইতিকাফ ভেঙে যায়, আজকের এই ভিডিওতে আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে ইতিকাফের সম্পূর্ণ নিয়ম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে বলবো ইতিকাফের এমন একটি আমল যা অনেকেই জানেন না। অংশ 1, ইতিকাফ কি? ইতিকাফ শব্দের অর্থ হলো কোনো জায়গায় অবস্থান করা বা নিজেকে আটকে রাখা। ইসলামের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করে ইবাদতে মশগুল থাকাকে ইতিকাফ বলা হয়। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। সহিহ বুখারী। অংশ 2, ইতিকাফ কখন শুরু হয়? ইতিকাফ শুরু হয় রমজানের 20 তারিখ সূর্যাস্তের আগে মাগরিবের সময় থেকে, অর্থাৎ 21 রমজানের রাত শুরু হওয়ার আগেই মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করতে হবে এবং ইতিকাফ শেষ হয় ঈদের চাঁদ দেখা গেলে অথবা 30 রমজান শেষে মাগরিবে। অংশ 3, ইতিকাফের নিয়ত। ইতিকাফ করার সময় মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত হতে পারে এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ 10 দিনের ইতিকাফের নিয়ত করলাম। মনে মনে বললেই নিয়ত হয়ে যাবে। অংশ 4, ইতিকাফে কি কি আমল করা উচিত? ইতিকাফের সময় মূল উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখা, যেমন কুরআন তিলাওয়াত, নফল নামাজ, দোয়া ও জিকির, তাসবিহ পাঠ, ইস্তেগফার, দরুদ শরীফ। এই সময় বেশি বেশি পড়তে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এছাড়া লাইলাতুল কদরের জন্য এই দোয়াটি বেশি পড়া উত্তম: আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফা ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দিন। অংশ 5, ইতিকাফে কি কি কাজ করা যাবে না? ইতিকাফের সময় কিছু বিষয় থেকে বিরত থাকতে হবে, যেমন অপ্রয়োজনীয় কথা বলা, ঝগড়া বা তর্ক করা, দুনিয়াবি কাজে বেশি সময় দেওয়া, মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা। ইতিকাফের আসল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ককে মজবুত করা। অংশ 6, কোন কারণে ইতিকাফ ভেঙে যায়? কিছু কারণে ইতিকাফ ভেঙে যায়, যেমন ইচ্ছা করে মসজিদ থেকে বের হওয়া, স্বামী স্ত্রীর সম্পর্ক করা, বড় প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া। তবে জরুরি প্রয়োজনে বের হওয়া যাবে, যেমন টয়লেট, অজু, গোসল, খাবার আনার প্রয়োজনে। তারপর দ্রুত মসজিদে ফিরে আসতে হবে। অংশ 7, মহিলাদের ইতিকাফ। মহিলারাও ইতিকাফ করতে পারেন, তবে তাদের জন্য সবচেয়ে উত্তম হলো বাড়ির নির্দিষ্ট নামাজের জায়গায় ইতিকাফ করা এবং সেই জায়গা ছেড়ে অপ্রয়োজনীয়ভাবে অন্যত্র যাওয়া ঠিক নয়। অংশ 8, ইতিকাফের বড় ফজিলত। ইতিকাফের মাধ্যমে মানুষ নিজেকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর দিকে মনোযোগ দেয় এবং এই সময়েই রয়েছে লাইলাতুল কদর, যে রাত সম্পর্কে আল্লাহ বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সূরা কদর। অর্থাৎ এক রাতের ইবাদত 83 বছরের ইবাদতের চেয়েও বেশি। তাই প্রিয় ভাই ও বোনেরা, রমজানের শেষ 10 দিনকে অবহেলা করবেন না। যদি সম্ভব হয় অবশ্যই ইতিকাফ করার চেষ্টা করুন, কারণ এই কয়েকটি দিনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বরকতময় সময়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।